থ্যাংক ইউ। আমি আসলে রিপিট করতেছি আবার কন্ট্রাস্ট মেজারটা সম্পর্কে। সেটা হচ্ছে লোকাল কন্ট্রাস্টটা হচ্ছে মূল পিক্সেলের সাথে নেইবারহুড পিক্সেলের ডিফারেন্স, রিলেটিভ ডিফারেন্স। তো এক্ষেত্রে ডেফিনেশনটা হচ্ছে আই পিক্সেল মাইনাস নেইবারহুড আইএন বাই আইএন, আইএন বিয়োগ করে যেটা ডিফারেন্স পাবো সেটা আইএন এর সঙ্গে ভাগ দিতে হবে। তোমরা লেফট সাইডে দেখো এটা আসতেছে 0.3, সাদা কালো ব্যাকগ্রাউন্ড 0.1, সুতরাং কন্ট্রাস্ট হচ্ছে 2। রাইট সাইড হচ্ছে সেন্টার পিক্সেল যেটা আমরা বা পিক্সেলের যে নেইবারহুড সেটা মাপতে যাচ্ছি সেটা হচ্ছে 0.7, নেইবারহুড 0.5 এবং যেহেতু 0.4 এবং অবভিয়াসলি আমাদের ম্যাথমেটিক্যালি যেটা আসতেছে সেটা হচ্ছে লেফট সাইডেরটা কন্ট্রাস্ট বেশি। আমরা গ্রাফিক্যালিও ডান সাইডে দেখিয়েছি যে যদিও ডিফারেন্সটা সেম কিন্তু কন্ট্রাস্ট কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ নিচের যে নেইবারহুড 0.1 অথবা 0.5 সেটার উপরে ডিপেন্ড করবে। এবার আসি আমরা ইমেজ হিস্টোগ্রামস। যেহেতু আমরা আসলে স্টকাস্টিক ট্রান্সফরমেশন বলবো, তো আমাদের এখানে আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যদি আমরা বলি, তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের আরেকটা এমপিরিক্যাল সেন্স আমরা যেটা হিসাব করি সেটাকে বলা হয় হিস্টোগ্রাম। হিস্টোগ্রামটা কি এটা বোধহয় তোমরা অনেকেই হয়তো জানো কিনা আমি শিওর না আর কি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ধরো পিক্সেল আছে আই ইজ ইন ইন্টেন্সিটি। আমরা তোমার একটু এখানে যদি লেফট রাইট সাইড এটা দেখো আই এইখানে বসবে হচ্ছে কতগুলা পিক্সেল, অর্থাৎ 0 লেভেল 1 2 3 4 এভাবে করে করে 255, কথার কথা বলতেছি 255 ইজ মাই বিন, অর্থাৎ প্রতিটা বিন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বিন। বিন বলতে আমরা একটাও বোঝাইতে পারি অথবা এরকমও বোঝাইতে পারি 0 to 5 গ্রে লেভেল কয়টা পিক্সেল আছে, তাহলে ওই বিন বা ওই পিক্সেলের অকারেন্স কতখানি, অর্থাৎ কতবার সে অকার করছে ওই ছবির ভিতরে। এই অকারেন্সটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কতবার কত ফ্রিকোয়েন্সিতে সে আসছে, কতবার সে আসছে, এই যে কাউন্ট, এই কাউন্টটাই হচ্ছে হিস্টোগ্রাম। তোমরা যদি হিস্টোগ্রামকে টোটাল কাউন্ট দিয়ে ডিভাইড করো, অর্থাৎ যদি ভাগ করে দাও, নরমালাইজ করো, তাহলে আলটিমেটলি ইউ উইল গেট দি প্রবাবিলিটি ফাংশন। সুতরাং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এন্ড হিস্টোগ্রাম ইজ অ্যাকচুয়ালি নাথিং মোর দেন এ নরমালাইজেশন। হিস্টোগ্রামকে নরমালাইজ করলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাওয়া যায়। এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখো প্রথম টপ লেফট ইমেজটা, সেখানে দেখো একটা ইমেজ আছে, একটা গ্রে লেভেল আছে, তাহলে একটা লেভেল, তো সুতরাং একটাই সমস্ত কিছু আকার করছে। তাহলে সব ধরে এখানে যদি যদি আমরা বলি যে 100 পিক্সেল বা 100 পিক্সেল, তাহলে এখানে কতটা আছে আই ইন্টেন্সিটি, এই যে কাউন্টটা, এই কাউন্টটা কত হবে, এখানে এখানে যদি 100 হয় এখানে 100 হয়, তাহলে হবে 10,000, অর্থাৎ 10,000 আছে। এখন 10,000 দিয়ে ভাগ করলে এটা 1 হবে। তো ঠিক একই ভাবে আমরা যদি এই ইমেজটার কথায় আসি, রাইট সাইডের এই ইমেজটার কথা, টপ রাইট, এখানে দেখো এখানে দুইটা গ্রে লেভেল আছে। তো আমার এখানে অর্ধেক পিক্সেল আছে তোমার গ্রে, অর্ধেক আছে কালো। তো সেটা কালো বলতে কালো না পুরোপুরি, হয়তো এইখানে আছে এইটা, এই গ্রেটা আছে এই রাইট সাইডেরটা, দুইটাই যেহেতু সমান আকারে আছে সুতরাং দিস, অর্থাৎ ইট মেক্স এ কাউন্ট। নাও গো টু দি সেকেন্ড ওয়ান। এখানে যদি এইচ আই লিখতেছে হোয়াট এভার, এটা বাদ দাও, আমরা পরে এইচ আই ডেফিনেশন, এনট্রপি ডেফিনেশন উইল কাম টু লেটার ইন দ্য নেক্সট স্লাইড। তো এখানে একটা বাচ্চার ছবি, এখানে আমরা যদি এইটার বিভিন্ন পিক্সেলটা তৈরি করি তাহলে আমরা এটাই পাবো। এখন আমরা করলাম কি, এই পিক্সেলগুলোকেই আমি যদি র্যান্ডমাইজ করি, অর্থাৎ এই পিক্সেলটা চোখের পিক্সেল এখানে চলে গেল, চুলের পিক্সেল এখানে আসলো, এইটার পিক্সেল সরি এই জামার পিক্সেল এখানে চলে গেল, তো এইভাবে যদি আমরা র্যান্ডম পারমুটেশন করি, তো আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন, যে এই ইমেজের একটা পারমুটেশন কম র্যান্ডমলি আসলে কোঅর্ডিনেটের বিভিন্ন জায়গাতে, কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করি না, আমরা কিন্তু লেভেল চেঞ্জ করি নাই, অর্থাৎ এই ইমেজটাই পুরোপুরি এখানে রিপিটেড হয়েছে, কিন্তু এক পিক্সেলের জায়গা আর এক পিক্সেল আসছে। তাহলেও মূল কথা হচ্ছে যে আমাদের হিস্টোগ্রাম উইল নেভার চেঞ্জ। খেয়াল করে দেখো, এই হিস্টোগ্রাম আর এই হিস্টোগ্রাম উইল বি সেম, এর ভিতরে কোনো পার্থক্য নাই। এটা কি বুঝছো বিষয়টা? হিস্টোগ্রাম মানে আমাদের একই ছবিকে যদি আমরা সরাই নিয়ে আসি পিক্সেল গুলাকে, we can get the same histogram, তার মানে histogram does not carry any image information but a gray level এর occurrence এর information, ঠিক আছে? তো সুতরাং হিস্টোগ্রাম কিন্তু আলটিমেটলি কোনো দেয় না, মানে জাস্ট এটা একটা
নলেজের মতো, ঠিক আছে? বলো। স্যার ওই আগের যে 4টা ছবি তার মধ্যে উপরে 2টা ছবি কি এটা পিআই হবে না এইচআই হবে? এইটা পিআই হইতে পারে, কারণ এটা তো প্রবাবিলিটি, তো এইচআই বলো, এটা এইচআই না, বরং এটা পিআই হলেই ভালো হয়। এটা পিআই, যদি আমরা এইচআই বলতেছি, এইচ বলতে হিস্টোগ্রাম আর পি বলতে প্রবাবিলিটি, আর কিছুই না, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে? এইচ বলতে হিস্টোগ্রাম আসলে। তো হিস্টোগ্রামকে আমরা যদি নরমালাইজ করি সেটাই প্রবাবিলিটি ফাংশন, যেটা 1 এর ভিতরে চলে আসে। হ্যাঁ, তো এখানে এইচ এর জায়গা পি হইলেই ভালো হইতো, পি হইলেই ভালো হইতো আর কি, জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এবার আমরা আসি ইমেজ এন্ট্রপি। ইমেজ এন্ট্রপিটা কি? এন্ট্রপি হচ্ছে প্রবাবিলিটি অফ এ গ্রে লেভেল। কে হচ্ছে তার তোমার গ্রে লেভেলের ভ্যালু, কে এর মান 0 1 2 3 4 আপ টু 255। আমি বারবার 8 বিট করব, মানে 8টা লেভেল থাকবে, 8টা বিটের 256টা লেভেল থাকবে 0 থেকে 255। প্রতিটা লেভেলের প্রবাবিলিটি গুণ লগ প্রবাবিলিটি মাইনাস, এটাই হচ্ছে এন্ট্রপি অফ এন ইমেজ। Entropy specifies the uncertainty of an image pixel, ঠিক আছে, এটা নরমাল ডেফিনেশন। Uncertain events have more information than certain, এটা তোমরা জানোই, তোমরা অনেকে যখন ইনফরমেশন থিওরি পড়ছো, কমিউনিকেশন থিওরি পড়ছো, যেটা খুব সার্টেন সেটার ভিতরে ইনফরমেশন কম থাকে। সুতরাং এন্ট্রপি ইজ এ মেজার অফ ডিসপারশন অফ হিস্টোগ্রামস, অর্থাৎ যার এন্ট্রপি বেশি অবশ্যই তার মানে হিস্টোগ্রামের ডিসপারশন, মানে সব জায়গায় লেভেলটা আছে। তোমরা জাস্ট দুইটা ছবিটা খেয়াল করো জিনিসটা, এই ছবিটায় বিভিন্ন লেভেলে তার গ্রে লেভেল আছে। সুতরাং এইটার এন্ট্রপি উইল বি মাচ হায়ার, বিকজ প্রত্যেকটা প্রবাবিলিটির ক্ষেত্রে তুমি একটা করে এই এন্ট্রপি পাবে এবং সেগুলো সাম আপ করে তার এই ছবিটার হিস্টোগ্রামও এটা, এন্ট্রপি এটা। এবং এই ছবিটার দেখো খেয়াল করে, এন্ট্রপি 0 বিকজ একটা মাত্র লাইন। সুতরাং এখানে কোনো প্রবাবিলিটি কনস্ট্যান্ট, একটা সিম্পল কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, এন্ট্রপি এখানে কোনো আনসার্টেন ইভেন্ট নাই, সুতরাং এটা একটা সার্টেন ইভেন্ট, সুতরাং এটার এন্ট্রপি ইজ 0, ঠিক আছে? তো এখন এটার প্রবাবিলিটি কি? এটার প্রবাবিলিটি যে কোনো জায়গায় প্রবাবিলিটি তো 1, প্রবাবিলিটি 1 হলে আর এটার কি হয়, লগ 1, লগ 1 কত? তো যেটা বলতে যাচ্ছিলাম যে এই এখন তুমি বলো ইনফরমেশন কোনটাই বেশি, যার এন্ট্রপি বেশি তারই ইনফরমেশন বেশি। এই ছবিটার অনেক ইনফরমেশন আছে। একটা এই ছবিটা, এই মহিলাটার নাম হচ্ছে লেনা, ইজ এ ভেরি কমন ইন ইমেজ প্রসেসিং, মানে লং টাইম এগো। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে এর অনেক ইনফরমেশন আছে, হ্যাট, আইজ, হেয়ার, তোমার এই পাশে মিরর, অনেক ইনফরমেশন আছে, বা এখানে কিন্তু কোনো ধরনের সেই ইনফরমেশনটা নাই। সুতরাং এন্ট্রপি ইজ এ মেজার অফ ইনফরমেশন ক্যারিং ইন দা ইমেজ। আমরা এখানে ক্যামেরার অটোফোকাস সম্পর্কে একটু আলাপ করি। সেটা হচ্ছে যে আমরা যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেন্স পজিশন ক্রিয়েট আউট অফ ফোকাস অর ব্লার্ড ইমেজ। ব্লার্ড ইমেজ, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমি খেয়াল করি না আসলে। দেখো, যদি আমরা লেন্স পজিশনটা ঠিকভাবে না থাকে তাহলে ছবিটা আউট অফ ফোকাস হয়ে যায় এবং একটা ব্লার্ড ইমেজ তৈরি হয়, এবং ব্লার্ড ইমেজে ডেফিনেটলি এন্ট্রপি উইল বি মাচ মোর লোয়ার। এবং এইভাবে লেন্সকে অ্যাডজাস্ট করা হয় যাতে করে ইমেজ হিস্টোগ্রামের তোমার হয় কি যেন বলে, হাইয়েস্ট লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। তোমরা যদি নিচের ছবিটা দেখো, ইটস ব্লার্ড, এই ইমেজটা দেখো ব্লার্ড, উপরেরটা দেখো তোমার অনেক পরিষ্কার। এবং দুইটার যদি তুমি হিস্টোগ্রামকে অ্যানালাইসিস করো, দেখো এইটার হিস্টোগ্রামটা অনেক বেশি স্প্রেড, এই 0 থেকে 50 পর্যন্ত, কিন্তু এখানে দেখো 0-র দিকে খুবই কম, আর আছে 10 থেকে একটু বেশি। সুতরাং এইটার থেকে এইটা উপরেরটা অনেক ভালো। তো এই তোমরা কি ক্যামেরা কখনো খেয়াল করে দেখছো যে যখন অটো ফোকাস হয় বা হয় তখন একটা হিস্টোগ্রাম করে চেঞ্জ হয়? এটা কি দেখছো কোনো কোনো মানে ক্যামেরায়, সনি ক্যামেরা বা প্যানাসোনিক ক্যামেরা, এগুলো দেখছো? হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি কি তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, হয়তো স্যার দেখিনি আসলে স্যার। আচ্ছা আচ্ছা, দেখো না, আচ্ছা, তোমরা একটু মানে দুই একটা ক্যামেরা আছে ওটা একদম দেখায় যে হিস্টোগ্রাম কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সে নিজে হিস্টোগ্রামটা অ্যাডজাস্ট করতেছে। সুতরাং আমরা যে ডিজিটাল ক্যামেরাগুলো দেখি, যে আইফোন বলো বা ইত্যাদি বলো যেগুলো, ওগুলা কিন্তু এই হিস্টোগ্রামকে ম্যাচ করে, হিস্টোগ্রাম ম্যাচ না, সরি, মানে হিস্টোগ্রামটাকে বাড়ায়, অর্থাৎ যে জায়গায় গেলে
হিস্টোগ্রামটা সবচেয়ে হিস্টোগ্রামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাইয়েস্ট হয় সেই ফোকাস লেন্থে ছবিটা তোলে, যদি তোমার না হয়। এইভাবে অটোফোকাস কাজ করে। আসলে আমাদের কম্পিউটারের যে কোনো ক্যামেরার যে অটোফোকাস, সেই অটোফোকাসটা এখনো পর্যন্ত এই ছোট্ট থিওরি দিয়ে কাজ করে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি হিস্টোগ্রাম শুড বি অ্যাজ মাচ অ্যাজ হাই, যদি এবং সেটা যদি কোনো মোশন ব্লার না থাকে, অর্থাৎ কথার কথা ক্যামেরা যদি না নড়ে, অর্থাৎ ফোন যদি না নড়ে, তাহলে অটোফোকাসটা এইভাবে ডিফাইন করে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি একটু আরেকটু স্ট্যাটিস্টিক ট্রান্সফরমেশনের আগে যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে ইমেজ এন্ড করসপন্ডিং ইন্টেন্সিটি হিস্টোগ্রাম। আমরা লেফট সাইড দেখি, তোমার হিস্টোগ্রামটা অনেক লো এন্ডে, অর্থাৎ বোঝাই যাচ্ছে একটু কালো, সেজন্য লো এন্ডে আছে। তোমার এইটা ওভার এক্সপোজড, সুতরাং লো এন্ডে কোনো ছবি নাই, গ্রে লেভেল নাই, সবই ডান সাইডে চলে আসছে। এটা ফোকাসই তেমন নয়, মিড রেঞ্জ। কিন্তু এই ছবিটাই, চারটা ছবির ভিতরে এই নিচের ছবিটাই সবচেয়ে সুন্দর, যেটা দেখা যাচ্ছে যে এটার হিস্টোগ্রামটা অল থ্রু ফুল, একে বলে ফুল ডাইনামিক রেঞ্জ। আবার গতদিনকার এটা বলতেছি যে এইটার ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি। এইটার ডাইনামিক রেঞ্জটা আসলে লেফট শিফটেড, রাইট শিফটেড, মিডল ওয়ান, এন্ড ইট ইজ স্প্রেডেড ওভার দি ফুল ডাইনামিক রেঞ্জটা আর কি। তো সুতরাং আমরা যেটা এখানে বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমরা হিস্টোগ্রামকে ইকুয়ালাইজ, একে বলা হয় হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, যে হিস্টোগ্রামকে যদি আমরা ওভার দা ফুল গ্রে লেভেল যদি আমরা এটাকে স্প্রেড আউট করে দিতে পারি, তাহলে ইমেজের কোয়ালিটিটা উড বি মাচ মোর বেটার। অর্থাৎ এখানে ডার্ক ইমেজ, লাইট ইমেজ, লো কন্ট্রাস্ট ইমেজ, তাহলে আমাদের এই প্রবলেমটা আর থাকে না। সুতরাং হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিকস। আমরা সেই হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনকে আসলে বলতেছি স্ট্যাটিস্টিক ট্রান্সফরমেশন। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে যে তাহলে আমার যে কোনো গ্রে লেভেল যদি থাকে, আর উইল ট্রান্সফর্ম ইট টু এস। এখানে টিআর ইজ এ সিঙ্গেল ভ্যালুড মনোটোনিক। তো প্রবাবিলিটি, খেয়াল করো জিনিসটা, হিস্টোগ্রাম বা প্রবাবিলিটি কাউন্ট, এটা কোনোদিন নেগেটিভ হইতে পারে না। হয় এটা 0 হবে অথবা এটা পজিটিভ হবে। এটা পজিটিভ যদি হিস্টোগ্রাম হয় পজিটিভ ইন্টিজার হবে, যদি আমার প্রবাবিলিটি হয় তাহলে হবে প্রবাবিলিটি হলে পজিটিভ, এটা কিন্তু 1 এর ভিতরে থাকবে। তো সুতরাং এই যে আমরা যদি আমরা একটা ট্রান্সফরমেশন করতে চাই থিওরিটিক্যালি, আমরা আসলে যদি প্রবাবিলিটিকে মুভ করতে, আমরা পরের স্লাইডে দেখব, তাহলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সিডিএফ, প্রবাবিলিটি, তোমরা বোধহয় নিশ্চয়ই জানো, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এন্ড কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে যে প্রবাবিলিটিকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে ইউ উইল গেট দি সিডিএফ, অর্থাৎ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এবং যেহেতু পজিটিভ, প্রবাবিলিটি অলওয়েজ পজিটিভ, সিডিএফ ক্যান নেভার বি, এই জায়গাটাই খেয়াল করো, আমি সেজন্য বলতেছি মোনোটোনিক্যালি ইনক্রিজিং। হোয়াট ডাজ ইট মিন? লুক এট দিস ফিগার। এটা কিন্তু অলওয়েজ ইনক্রিজ করছে, হয় ইনক্রিজ করবে অথবা লেভেলটা সমান থাকবে, কখনোই নিচের দিকে নামবে না। কেন? কারণ আমি যদি কোনো পজিটিভ ভ্যালুকে, পজিটিভ ফাংশনকে ইন্টিগ্রেট করতে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই সেটা আইদার থাকবে, ইনক্রিজিং থাকবে, অথবা ফ্ল্যাট থাকবে, অর্থাৎ সমান থাকবে, কিন্তু কখনোই নিচের দিকে নামবে না। এটাকে বলা হয় মোনোটো, একই মানে ধারাবাহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত যে ফাংশনটা, এরকম একটা ফাংশন। তাহলে এরকম একটা ফাংশন হইতে পারে, এরকম একটা ফাংশন হইতে পারে। যদি এরকম কোন স্ট্যাটিস্টিক ফাংশন হয় যে এই মানে আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা যদি স্ট্যাটিস্টিক ট্রান্সফরমেশন করতে চাই, তাহলে অবশ্যই যেটা ব্যবহার করতে হবে ট্রান্সফার ফাংশন হিসাবে s = tr ফাংশন আর, সেটা হইতে হবে মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। তা না হলে তো আর স্ট্যাটিস্টিকের সেই ডেফিনেশনটা আর থাকে না। কারণ স্ট্যাটিস্টিক হতে গেলেই প্রবাবিলিটি হইতে, প্রবাবিলিটি হইতে গেলেই তার সিডিএফ অবশ্যই পজিটিভ হইতে হবে। এখন আমরা আরেকটু আসি, সেটা হচ্ছে যে ধরো আমরা প্রবাবিলিটি র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমরা s = 0 to 1 বলি, যদিও তোমাদের এখন এই 1 আসার পরে আবার আরেক কনফিউশন তৈরি হবে যে আমার স্যার s তো লেভেল তো হচ্ছে 0 থেকে 255, আমরা 1 এর ভিতরে, আসলে কিছুই না, এটা নরমালাইজ করতে হবে। যাই হোক, র্যান্ডম ভ্যারিয়েবল ট্রান্সফরমেশনে তোমরা নিশ্চয়ই জানো যে পিআর যদি হয়, আমার যদি একটা ফাংশন হয় পিআর, আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম ইট টু পিএস, এখানে আর কিছুই না, খেয়াল করো জিনিসটা যে এটা হচ্ছে আমার ওই যে যেটা বলতেছিলাম যে লিমিটেড একটা অল্প ডাইনামিক রেঞ্জের পিডিএফ, আমরা এটাকে চাচ্ছি ফুল রেঞ্জে
আমার যদি স্প্রেড আউট করতে, কারণ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে হবে যাতে করে কন্ট্রাস্ট বাড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যদি পিএস হয় অরিজিনাল, টার্গেট যদি হয় পিআর, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের সূত্র অনুসারে পিএস ইকুয়াল টু পিআর ডিআর ডিএস। এখানে আসলে তোমাদের বুঝতে একটু সহজ হবে, যদি ডিএস কে আসলে এটা হচ্ছে জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ানটাকে আমরা যদি একটু ইগনোর করি তাহলে ডিএস তাহলে আসলে পিএস ডিএস ইকুয়াল টু পিআর ডিআর, পিআর ডিআর, পিএস ডিএস ইকুয়াল টু পিআর ডিআর, দুই পাশে ইন্টিগ্রেশন করো, তাহলে সিডিএফ অফ এই ফাংশন অফ আর আর সিডিএফ অফ এস উইল বি দা সেম। বুঝতে পারছো আমার কথাটা? এখন কি একটু বোঝা যায়? এই ইকুয়েশন থেকে কি বুঝো? কারোর বুঝতে অসুবিধা আছে যে এটা যে আসলে একটা সিডিএফ ইকুয়াল করলে তোমার ই হবে, ট্রান্সফরমেশন এক হবে? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, যাক, যতটুকু বুঝছো আমার এই ক্লাস নোটটা আবার দেখলে আমরা কিছু অঙ্কও করব, তখন আরেকটু ক্লিয়ার হবে এবং এরপরে স্লাইডে আরেকটু ক্লিয়ার হবে। সো ট্রান্সফরমেশন ফাংশন ইজ দি সিডিএফ অফ র্যান্ডম ভেরিয়েবল আর, অর্থাৎ আমরা আগের স্লাইডে এগুলো যেটা দেখাচ্ছিলাম, দিজ আর অলওয়েজ দি, আসলে আমরা সিডিএফ ফাংশন দেখাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে পিডিএফ ফাংশন থেকে ডেরাইভড হয়েছে সেটা বোঝানোর জন্য। তাহলে সুতরাং এস ইকুয়াল টু টি আর, যে ট্রান্সফার ফাংশন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিআর আর ডাব্লিউ ডিডাব্লিউ। এটা আসলে একটা জাস্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ করা হয়েছে আর কিছুই না, ফাংশনটা যেন আর এর হয় সেজন্য। এ মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আমরা আরেকটু এই ছবিটাই আসলে তোমার সবচেয়ে সুন্দর টু আন্ডারস্ট্যান্ড যে হাউ উই ইকুয়ালাইজ দি হিস্টোগ্রাম। কিভাবে? ধরো মেইন ডাটাটা আছে আমার এইভাবে হিস্টোগ্রাম, হ্যাঁ, এইটা হচ্ছে আমার মেইন ডাটা, যেটা ইমেজের আমি যদি গ্রে লেভেল হিস্টোগ্রাম নেই, দ্যাট ইজ দিস। এখন আমরা নিয়ে আসবো হিস্টোগ্রামটা অল ইকুয়ালাইজড, অর্থাৎ n equal to 2, এটা একটা থিওরিটিক্যাল, মানে কনসেপচুয়াল হাউ ইট ওয়ার্কস, এটা কনসেপ্টটা এখানে ডিসক্রাইব করা হয়েছে। তো এই আমি এমন একটা ইমেজ তৈরি করতে চাই যাতে করে এই ইমেজ থেকে এইটাতে আসে, এবং রিমেম্বার দ্যাট একেবারে ফুললি যদি সব ইমেজরে সরাই ফেলে, ওই প্রথম ছবিতে যেরকম দেখাচ্ছিলাম, তাইলে কিন্তু পিক্সেল লোকেশন টোকেশন সবই যদি চেঞ্জ করে ফেলে, তাহলে তার আমরা কোনো ইমেজের ইনফরমেশনই পাবো না। সুতরাং ওই দিকটাও খেয়াল রাখতে হবে। হোয়াটএভার, এখন আসলে কিভাবে চেঞ্জ হয় দেখো খেয়াল করে। এই ইমেজটার হচ্ছে লো হাই, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু এল, হাইয়েস্ট ভ্যালু এইচ। আমাকে আনতে হবে 0 to 255। আমি এটাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন করলে কিন্তু গাউসিয়ানটা কি হয় জানো কিনা জানি না, এটা কিন্তু এরর ফাংশনের রূপ নেয়। তো সুতরাং দিস ইজ অ্যান এরর ফাংশন। গাউসিয়ান থেকে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, আসলে এটাকে ইন্টিগ্রেট করলে আস্তে আস্তে বাড়বে এবং এক পর্যায়ে যে এটা ফ্ল্যাট হয়ে যাবে, বিকজ এটা আবার ডাউন হয়ে যাচ্ছে, সুতরাং এটা ফ্ল্যাট হয়ে যাবে। আর এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, সুতরাং এটাকে করলে অবশ্যই সেটা কিউমুলেটিভ ফাংশনটা অবশ্যই হবে একটা লিনিয়ার ইনক্রিজিং ফাংশন। তো আমরা যেটা চাচ্ছি, লো ভ্যালু এইচ, লো এল, হাইয়েস্ট ভ্যালু এইচ, এইটাকে স্প্রেড আউট করতে টু ফুল ডাইনামিক রেঞ্জ 0 to 255। তো ধরি কোন একটা গ্রে ভ্যালু আছে এ, অর্থাৎ একটা ইমেজের কোন একটা ফিক্সড ভ্যালু আমি একটা ধরলাম, যে কোন একটা পিক্সেলের ভ্যালু সেটা ধরি এ। তো কি করতে হবে আমাকে, এর এই যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে আই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য এই কিউমুলেটিভ প্রবাবিলিটি, এই জায়গাটা কত। রিমেম্বার দ্যাট যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন মানে হচ্ছে এটার ভ্যালু 0, হাইয়েস্ট ভ্যালু 1, এটার ভ্যালু 0, এটার হাইয়েস্ট ভ্যালু 1। কারণ আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ইন্টিগ্রেশন করলে এটা আসে 1। তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে ইন্টিগ্রেশন করলে 1ই পাওয়া যায়। সুতরাং কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অবশ্যই হাইয়েস্ট ভ্যালুটা হবে 1। তো এইখানে যে ভ্যালুটা আসবে 0 থেকে 1 এর ভিতরে, সেই ভ্যালুটাই উই উইল এক্সট্রাপোলেট টু দি নিউ পিডিএফ, যেটা কিনা আমরা করতে চাচ্ছি সেই ভ্যালুটা। তো সেইটার জন্য করসপন্ডিং গ্রে ভ্যালু কত হয়, তাহলে আলটিমেটলি হোয়াট উই আর গোয়িং টু হ্যাভ, ইফ উই আর গিভেন দিস ডাটা, এবং তাহলে আমরা এ থেকে সেখান থেকে আমি প্রবাবিলিটি কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করে সেই প্রবাবিলিটির এই ডিজায়ার্ড কিউমুলেটিভ প্রবাবিলিটিতে কি হয় সেখান থেকে আমি বিটা বের করতে পারবো। তাহলে এ ভ্যালুটা হয়ে যাবে বি ভ্যালু। এভাবেই আমরা আলটিমেটলি প্রতিটা পিক্সেলকে এ আর বি যেভাবে ট্রান্সফর্ম করতেছি, ঠিক একইভাবে আমরা এইভাবে করতে পারবো। নাও কাম টু দি স্টকাস্টিক ট্রান্সফরমেশন। আমাদের তো আর এইভাবে করলে হবে না কনসেপচুয়ালি,
এটা আমরা একটু কিছু দেখিয়েছি যে কিভাবে আসলে করা যেতে পারে। যে একটা ইমেজ যদি থাকে m/n, তাহলে প্রবাবিলিটি অফ r হবে n কে, মানে ফর গিভেন কতবার ওই n কে অকার করছে, মানে কে r কেটা কতবার অকার করছে ডিভাইডেড বাই টোটাল mn। অর্থাৎ n কে বুঝাইতে আসলে যেটা বোঝানো হয়েছে যে r কে লেভেলটা কতবার ওই ইমেজের ভিতরে আসছে, তাহলে সেটা দিয়ে আমরা বের করতে পারবো ওই আর কে লেভেল। আর কে তো অনেকগুলো আসবে লেভেলটাকে। এখন আমরা যেটাতে ট্রান্সফার করতে চাই সেটা হচ্ছে এস কে। তাহলে এস কেটা আমরা পাবো টি ইন্টু আর কে, এটা হচ্ছে নাথিং বাট দিস প্রবাবিলিটি অফ টি আর আর জে। তাহলে এটা হচ্ছে এন জে ডিভাইডেড বাই এম এন। আমরা কিভাবে যে আর এর যে মানে এই ইকুয়েশনটা আসলে করলেই আমাদের হয়ে যাবে। তোমাদের আসলে সহজভাবে বলতে গেলে এটাকে এত জটিল ভাবে মনে করার কিছু নাই। তোমরা এই মুহূর্তে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের প্রোগ্রাম আমি তোমাদেরকে করতে বলি না, তোমাদের জাস্ট কনসেপ্টটা জানা থাকা দরকার। থিওরিতে যাতে দুই একটা অঙ্ক দিলে তোমরা পারো। আর যেটা পাঠ করতে পারো সেটা হচ্ছে আমাদের ম্যাটল্যাবে বা ইমেজ প্রসেসিং টুল বক্সে সাধারণত হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের কতগুলো ট্রান্সফার ফাংশন থাকে। হ্যাঁ, সেই জায়গাটাই আলটিমেটলি এখানে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই সিডিএফটাই এখানে আসছে, এসটা ট্রান্সফার ফাংশন হলে সিডিএফ হবে। সুতরাং আমরা নতুন আর কেটা ইকুয়ালাইজড গ্রে লেভেল যেটা আর কে সেটা পাবো টি ইনভার্স এস কে। প্রবলেম ইজ দিস ওয়ান, হাউ টু অ্যাচিভ দিস ওয়ান, কারণ টি থেকে এটা না পাইলাম, কিন্তু এখান থেকে আবার আর কে আসবো কেমনে। তো এই জায়গাটা একটু লিনিয়ার ইন্টারপোলেশন দরকার হয়, সেটা আমরা ওই প্রোগ্রাম থেকে দেখে নিতে পারি। এখানে জাস্ট শুধু একটা উদাহরণ দেখানো হয়েছে ফিজিক্স এসে, যে আমি যদি একটা টিপিক্যাল হিস্টোগ্রাম দেখি এরকম টি আর এভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, এটা যদি ট্রান্সফার ফাংশন দেখি লাইক দিস, তাহলে ইকুয়ালাইজড হিস্টোগ্রামটা হবে সামথিং লাইক দিস। হ্যাঁ, এটা কিছু লিনিয়ার ফাংশন ব্যবহার করতে হয়, যে এইটা যদি এত হয় ওইটা কত। যেমন ধর আমি ছবির মাধ্যমে যদি একটু বোঝাই, আগের ছবিটা এইখানেই, যে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এই যে এই রেঞ্জ বরাবর আমাকে হিসাব করতে হবে যে আলটিমেটলি এটার মান 0, এটার মান 1। তাহলে এটা যদি সেভ ফর এক্সাম্পল এটা যদি 0.4 হয়, তাহলে 0 যদি 0 হয়, 1 এর জন্য 255 হয়, 0.4 এর জন্য কত হবে, তাহলে বি। আবার সেটারও রাউন্ড করতে হবে, কারণ আমি তো গ্রে স্কেল ডিজিটাল ইমেজ, অবশ্যই রাউন্ড হবে, সুতরাং রাউন্ডিং এর একটা এরর থাকে। সুতরাং ছোট আমাদের হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু ইমেজের যে পিক্সেল ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এর মানে এই নয় যে আমার একটা পিক্সেলকে আমি আরেক জায়গায় সরিয়ে দিলাম। এখানে পিক্সেল ভ্যালুটাকেই আলটিমেটলি উই হ্যাভ চেঞ্জড টু এ নিউ পিক্সেল ভ্যালু। সুতরাং এই পিক্সেল ভ্যালুটা অবশ্যই একটা তৈরি করবে, একটা এরর বলবো না, মানে আমি একটা কিছু এডিশনাল কম্পোনেন্ট অ্যাড করতেছি বা সাবট্রাক্ট করতেছি সো দ্যাট আমার ইমেজের কন্ট্রাস্টটা ভালো আসে। হ্যাঁ, তো আমরা এখানে অরিজিনাল ইমেজটা দেখি যে এইটা ছিল অরিজিনাল ইমেজ। আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করলে এটা ম্যাটল্যাবের একটা দিয়েই করতে পারো, যে কোনো একটা প্রোগ্রাম দিয়ে তোমরা করতে পারো। বাসায় যদি কারোর ইমেজ প্রসেসিং এর একটু ইন্টারেস্ট থাকে, যে কোনো একটা ব্লার্ড ইমেজকে তুমি হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করতে পারো, এন্ড দেন ইউ উইল গেট, এখানে দেখো ইকুয়ালাইজড ইমেজ আসছে। ঠিক একইভাবে যদি ওভার এক্সপোজড ইমেজ থাকে সেটাতেও ইকুয়ালাইজ করা যাচ্ছে, যদি আন্ডার এক্সপোজড থাকে সেটাকেও ইকুয়ালাইজ করা যাচ্ছে। এই তিনটা ছবি মোর অর লেস দেখো এগুলো কিন্তু এক না, দিস ইকুয়ালাইজড ভ্যালু আর নট দি সেম, বাট যদিও কিন্তু এটা যেটা হয়েছে যে ছবিগুলো মোটামুটি কাছাকাছি আসছে। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে দি অ্যানাদার থিং হিয়ার, যে অলরেডি একটা ইমেজ যদি তোমার থাকে, মানে অলরেডি সেটার ফোকাসটা ভালো, কন্ট্রাস্ট মেজারটা ভালো, সেটাকে যদি উল্টা আরো আমরা ইকুয়ালাইজ করতে যাই, তাহলে যে এরর কম্পোনেন্ট বা সাবট্রাকশন কম্পোনেন্ট আসবে সেটা কিন্তু আরো কি করতে পারে, ইমেজকে ডিগ্রেড করতে পারে। লুক এট দিস বটম ইমেজ, টু ইমেজেস, এখানে অলরেডি ইমেজ আছে, আমি যদি ইকুয়ালাইজ করি বরং এটা আমার কাছে তো কেন মনে হয় যে একটু ব্লারি হয়ে গেছে। তো সুতরাং এখানে একটা প্রশ্ন থাকে যে আমরা যদি ভালো ইমেজ থাকে সেটাকে যদি তুমি আবারও নতুন করে হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করো, তুমি কিন্তু সেটা ভালো ইমেজ নাও পেতে পারো, বরং সেখানে আসলে না টাচ করাই ভালো। বরং যেটা খারাপ আছে, যেটাকে খারাপ বলতে লো কন্ট্রাস্ট বা এক্সপোজড বা ডিম, সেইগুলাকে আমরা হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে সবসময় কি হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন গিভ আস ভেরি গুড রেজাল্ট। আমার কথা কি শুনতে পাচ্ছ?
জি স্যার। আচ্ছা, আমরা দেখতে চাই যে আলটিমেটলি, আমি আবারও একটু রিপিট করি, যারা পার্টিসিপেন্ট আছো তারা চ্যাটের যে অপশন আছে ওইখানে গিয়ে একটু কাইন্ডলি তোমার স্টুডেন্ট নাম্বার এবং নামটা তোমরা একটু টাইপ করে দাও, কারণ হচ্ছে যে আমি এটাকে অ্যাটেন্ডেন্স হিসেবে গ্রহণ করতে চাই, জাস্ট টু মেক এ রেকর্ড যে আসলে কে কে ছিল। গতদিন তো ভালোই ছিল, 25 জন মতো ছিল, আমি বাদে তো 24 জন ছিল, কিন্তু আজকে একটু পার্টিসিপেন্ট কম। আচ্ছা, এখন আমরা আসি, বলছিলাম যে আমরা সবসময় জন্য কি হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করলে আর ওই মানে সবসময় ইনশিওর যে আমরা পাবো। দেখো খেয়াল করে লেফট সাইড একটা মুনের ছবি, আমরা অরিজিনাল হিস্টোগ্রাম ইফ উই লুক অ্যাট, এখানে একটা সার্টেন লেভেল, দেখো এই কালো লেভেলটা অনেক বেশি, চারিদিকে ডার্কটাই অনেক বেশি আসছে, বাদ বাকিটুকু এরকম আছে। এখন আমরা যদি এরকম একটা, আমি বলবো হেভি টেইলড একটা মানে ইমেজ, কারণ হচ্ছে যে তোমার পিকটা একটু বেশি, মাঝখানে একটু কম, এরকম একটা ইমেজ ক্ষেত্রে আমি যদি ইকুয়ালাইজ করি, তাহলে এই ইমেজটাকে দেখো রেদার ইট ইজ ভেরি পুয়ার, এটা ভেরি পুয়ার একটা কন্ডিশনে চলে আসছে, প্রসেসড ইমেজ আসলে ভালো আসে নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে আলটিমেটলি হিস্টোগ্রামকে ইকুয়ালাইজ করলেই সব সম্ভব না, তাহলে কি করা যাবে? এটাকে বলা হয় কন্ট্রাস্ট লিমিটেড হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন মে ইমপ্রুভ দি পারফরম্যান্স। সেটা কিরকম? তোমরা যদি একটু খেয়াল করো, এখানে কিন্তু ক্যাটার গুলা দেখো ভালো নাই, তোমরা জাস্ট একটু খেয়াল করো রাইট সাইডের এই ক্যাটার গুলা একটু বেটার, কিন্তু এই ইমেজ গুলো ভালো না। এটা কিভাবে করা হচ্ছে? সেটা হচ্ছে যে আমরা সার্টেন রেঞ্জ পর্যন্ত আমরা আসলে কোনো টাচ করব না, ক্লিপিং করব না, এটাকে বলা হয় নো ক্লিপিং। তোমরা যদি ইয়েলো গ্রিন ব্লু কালারটা দেখো, তো ব্লু কালারটা এই যে এখানে যেটা আসছে, ব্লু কালারটা হচ্ছে নো ক্লিপিং, অর্থাৎ আমি কোনো একটা ক্লিপ মানে কি এই পর্যন্ত হিস্টোগ্রাম আমি টাচই করবো না, এই পর্যন্ত গ্রে লেভেল আমি টাচই করবো না। তো কিন্তু যদি আমরা কিছু টাচ করে করি, অর্থাৎ ফিক্সড কতগুলা গ্রে লেভেল রাখি, যে এই পর্যন্ত গ্রে লেভেল আমি ধরবই না, আর এই পর্যন্ত গ্রে লেভেল আমি ধরবো, তো এখানে আমি যদি দেখো যে এখানে 0.7, আমরা যদি এই পুরা জিনিসটাকে জাস্ট ক্লিপিং মানে পুরা রেঞ্জটাকে 1 থেকে আমি যদি বলি যে এটা মানে জাস্ট শুধু গ্রাফিক্যাল বোঝানোর জন্য, যে আমরা যদি এটা যদি 0 থেকে 1 হইতো, তাহলে এটা 0.1, 0.4, 0.7 কালার যদি বুঝি, তাহলে এটা যে ম্যাজেন্টা, রেড, গ্রিন, ব্লু, এই কালার গুলাতে যদি আমরা বলতেছি যে এইভাবে যদি আমরা ইনপুট গ্রে লেভেল টু আউটপুট গ্রে লেভেল গুলাকে আমরা ডিজাইন করি, দেখো খেয়াল করে এইটা হচ্ছে তোমার সেই মনোটোনিক্যাল ইনক্রিজিং ফাংশন যেটা, কিন্তু সেখানে যেটা হচ্ছে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা আনটাস্ট রাখতেছি, তাহলে কি ভালো আসে কিনা? সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ক্লিপিং 0.1 পর্যন্ত করে নিয়ে আসি, যে এই বিশেষ করে এই লেভেলটা যা আছে তাই থাকে, তাহলে অবশ্যই রেজাল্টটা একটু ভালো পাওয়া যায়। তাহলে আমাদের একটা ক্লিপিং ইজ অ্যান অপশন টু হ্যাভ এ গুড হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন রেজাল্ট। অ্যানাদার ফাংশন ইজ নাও সেটা হচ্ছে যে আমরা কি সবসময় হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনই করব, নাকি আমরা একটা কোনো ডিজায়ার্ড লেভেলের হিস্টোগ্রামে যাব? অর্থাৎ সে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করতে আমি যদি একটু ব্যাকে যাই, এখানে আমরা কি করছি, একটা গাউসিয়ান থেকে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে গিয়েছি। তো আমরা যদি এখন যদি বলি না, আমি গাউসিয়ান থেকে এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং অথবা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং ফাংশন যদি আমরা চিন্তা করি, ইনক্রিজিং বা ডিক্রিজিং হইতে পারে, আমি বলতেছি আর কি, বা এরকম একটা গাউসিয়ান আছে এর স্প্রেডটাকে বাড়িয়ে দিলাম, সেটাও হইতে পারে। অর্থাৎ হোয়াট উই ক্যান ডু, যে আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা হিস্টোগ্রাম থেকে আরেকটা হিস্টোগ্রামে ট্রান্সফরমেশন, যেখানে কিনা জি ইজ এ নিউ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আগের যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ছিল সেটাকে আমরা যদি ইকুয়ালাইজ করি, অবশ্যই সেটা হচ্ছে ইউনিফর্ম, তাহলে ইকুয়ালাইজেশন মিন্স ইউনিফর্ম পিডিএফ মানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আর যদি অন্য কোনো হিস্টোগ্রামে করতে চাই, সেটা কি করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই সেটাও করতে পারি। ফর্মুলাইজ এই যে জি ইকিউ দিয়ে সেটাই বোঝানো হয়েছে, যে জি বলতে আমরা যেটা বুঝবো সেই নতুন পিডিএফ ফাংশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এবং সেই ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আবার উল্টা গিয়ে আমার করসপন্ডিং একটা গ্রে লেভেল বের করা লাগে, এবং সেখানেও কিন্তু অবশ্যই সেই লিনিয়ারাইজেশন একটা ফর্মুলা দরকার হবে ওই সিডিএফ থেকে। এখানে যেটা বলা হয়েছে যে ধরো এই হচ্ছে আমাদের টিপিক্যাল হিস্টোগ্রাম ছিল, ডিজায়ার্ড হচ্ছে এদিকে ছিল এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং, সে ফর এক্সাম্পল আমরা শিফটেড গাউসিয়ান বা এরকম একটা ট্রায়াঙ্গুলার শিফট পেলাম, যদি আমরা তাই চাই,
তাহলে আমাদের জি অর্থাৎ আমাদের যে টার্গেটেডটা যদি হয় এরকম, তাহলে আমরা ম্যাচড হিস্টোগ্রাম পুরোপুরি আইডিয়ালি পাবো না, ঠিকই এটা ডিজায়ার্ড ছিল, আইডিয়ালি পাবো না কিছু মানে ইসের জন্য, সেটা আমরা চলে আসবো হচ্ছে এরকম সামহাউ লাইক দিস, আইডিয়াল পাবো না কারণ যেহেতু প্রবলেম আছে। যেমন ধরো একটা উদাহরণ, এক্সাম্পল অফ ডিজায়ার্ড হিস্টোগ্রাম ফর ম্যাচিং, কিভাবে ধরো এরকম একটা হিস্টোগ্রাম আছে যে আমরা একটা হিস্টোগ্রামকে এইভাবে এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং করতে চাচ্ছি। তো যেমন ধরো এই ছবিটার একেবারে খুবই লো এক্সপোজড একটা লেফট সাইডের অরিজিনাল ইমেজ, খুব অল্প একটা রিজনে হিস্টোগ্রামটা আছে। আমরা যদি এটাকে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের ভিতরে ফেলি, তাহলে দেখো এই ছবিটা একটু লুক লাইক দিস, এখানে কিন্তু স্যাচুরেশন লেভেলটা অনেকটা চলে যাবে এবং ইকুয়ালাইজড হয়েছে ঠিকই, কিন্তু এটা হয়তো বেশি পরিমাণ মানে কিছু কিছু জায়গাকে বেশি এক্সপোজ করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমরা যদি ম্যাচড করতে চাই, অর্থাৎ এটাকে আমরা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং করতে চাই, দেন সামথিং ইজ লাইক দিস। এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে নট নেসেসারিলি ইকুয়ালাইজড গিভস দি বেস্ট এন্ড বেস্ট রেজাল্ট। হ্যাঁ, এখানে কিন্তু অনেক সময় নন ইকুয়ালাইজ, অর্থাৎ এটাকে বলা হয় হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, আর একটাকে বলা হয় হিস্টোগ্রাম ম্যাচিং, অর্থাৎ আমি একটা ডিজায়ার্ড লেভেল অফ হিস্টোগ্রামে এটা যেতে চাই। আচ্ছা, এখন আমরা আসি এবার হিস্টোগ্রাম কি আমরা কি লোকালি করব নাকি গ্লোবালি করব, অর্থাৎ আমরা কি এটাকে চারিদিকে মানে সব জায়গায় করব নাকি লোকাল প্রসেসিংও করতে পারি। আমরা নেইবারহুড প্রসেসিং এর কথা জানি, যে নেইবারহুড প্রসেসিং আমি প্রথম দিনও বলেছি, আগের দিনও বলেছি যে নেইবারহুড প্রসেসিং ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং ইন ইমেজ, বিকজ ইন মেনি কেসেস লোকালেই আসলে যত প্যাটার্ন থাকে, যত ইনফরমেশন থাকে, লোকালেই অনেক ইনফরমেশন থাকে। এখানে যেমন একটা ইমেজের কথা দেখা হচ্ছে, এখানে কিন্তু কিছু ওয়াটারমার্ক আছে। এখন আমরা যদি এটাকে কোনোভাবে ওভারঅল হোল গ্লোবাল ইকুয়ালাইজেশন করি, তাহলে ইট উইল লুক লাইক দিস। হোয়ারএজ আমরা যদি লোকাল করি, অর্থাৎ অল্প একটা 3/3 রিজিয়নে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করি, তাহলে এই পুরা ভিতরের যে ওয়াটারমার্ক গুলো সেটা চলে আসে। ঠিক একইভাবে এই ইমেজটার কথা দেখো, যেমন এখানে অরিজিনাল ইমেজ আছে, তো এখানে এই এজ গুলা দেখো, এই এজ গুলো আমি যে কম্পিউটার মাউসটা ই করতেছি এই বটম রাইট কর্নারে, সেটা যদি আমরা হিস্টোগ্রাম লোকালি করি, তাহলে গ্লোবালি করলে যতটুকু আসে সেটা কিন্তু খুব একটা ইমপ্রুভ হয় না। দেখো এই এজ গুলা, তোমরা এই এজ গুলা প্রত্যেকটার এই যে ব্যাকগ্রাউন্ডের এজ গুলা যদি খেয়াল করো, সেখানে কিন্তু দেখো যদি আমরা লোকালি করি, উই গেট এ ভেরি গুড রেজাল্ট ইন এই ব্যাকগ্রাউন্ডে। সুতরাং লোকালিও করা যেতে পারে। আমরা আরো আসি যে যদি এখানে একটা প্যারট, অরিজিনাল ইমেজ প্যারট, এখানে গ্লোবাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন আমরা দেখলাম যে এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালোই থাকে, কিন্তু এই যে পাখাগুলা যেটা তোমার এর যে পশম যেটা আমরা বলবো, সেগুলা কিন্তু অতটা এক্সপোজড হয় নাই। কিন্তু আমরা যদি অ্যাডাপটিভ হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন 8/8 টাইলস, অর্থাৎ 8/8 পিক্সেল নিয়ে, বা এখানে 8/8 টাইলস বলতে আসলে যেটা বোঝায় এই ইমেজটাকে 8/8 এ ভাগ করা হয়েছে, এদিকে 8টা ব্লক, উপরে নিচে 8টা ব্লক। এটাকে যদি বলা হয় 16/16 টাইলস, অর্থাৎ এটাকে যদি আমরা 16 উপরে ব্লক, নিচে 16 ব্লকে ভাগ করি, তারপরে যদি আমরা ছবিটা নেই, তাহলে ইট লুকস লাইক দিস। তো সুতরাং এখানেও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ইকুয়ালাইজেশন যদি আমরা লোকালিও করি, তাহলেও আমরা একটা ডিফারেন্ট ইনফরমেশন পাই, যেটা আমরা নর্মালি ইসে পাবো না, ওই গ্লোবাল হিস্টোগ্রামে পাবো না। তো এই আজকে এই পর্যন্তই ছিল। তো আমি মনে হয় আজকে এখানে ই করি, রেকর্ডিংটা অফ করি।